আসসালামু আলাইকুম। ছুটির দিন হলেই কিন্তু ছেলেমেয়ে বায়না ধরে বাহিরে খাওয়ার জন্য। তো ওর বাবাকে সন্ধ্যা থেকেই বলতেছিল, "বাবা আমাদের একটু বাইরে নিয়ে চলো, গ্রিল আর নান রুটি খাবো।" তো যে কথা সেই কাজ, সবাই মিলে রেডি হয়ে আমরা একটু বের হয়ে গিয়েছি। আমাদের বাসা থেকে খুব বেশি দূরে না, ৫-৬ মিনিটে হাঁটার দূরত্বেই মোগল দরবার রেস্টুরেন্ট, সেখানেই আমরা চলে গিয়েছিলাম গ্রিল আর নান রুটি খাওয়ার জন্য। যেতে যেতে এই গাছটার দিকেই নজর পড়লো, অনেকগুলা ফুল ফুটেছে, সুন্দর দেখা যাচ্ছিল। রাতের বেলা হালকা লাইটের আলোতে খুবই ভাল লাগছিল, তাই একটু ভিডিও করে নিলাম। তো আমরা ভিতরে এসে একটা টেবিলে বসে পড়েছি। হুটহাট করে নাস্তা করার দরকার হলে বা হালকা কিছু খেতে হলে আমরা এখানেই আসি। আর এই যে আমার মেয়ে এসে কাজ করা শুরু করে দিয়েছে। সোফাটার কভারটা একটু কুঁচকে আছে, ওটাই ঠিক করতেছিল। এখন ওয়েট করতেছি মেনু কার্ড দেখে খাবার অর্ডার করবে। তো খাবার অর্ডার করে বসে একটু ভিডিও ছবি তুলে নিয়েছিলাম। তারপরে এই খাবার চলে এসেছে। সবাই তো খাওয়া নিয়ে ব্যস্ত হয়ে গিয়েছে, কারো ছবি বা ভিডিও করার দিকে কোনো মুডই নাই। আমি হালকা পাতলা একটু ভিডিও করে নিয়েছি। তো এর মধ্যেই সবাই খাওয়া দাওয়া শুরু করে দিয়েছে। আমার মেয়ে ছেলে ফোনটা সাইডে রেখে আমিও খাওয়া দাওয়া শুরু করে দিয়েছি। এখানে গ্রিল আর নান রুটি নিয়েছিলাম আমরা সবাই। তবে খাওয়া শেষে বাহিরে এসে আসার সময় মোজো খেতে খেতে এসেছি সবাই। ভিতরে যেহেতু মোজো ছিল না, ঠান্ডা কিছু ছিল ফ্রিজের, তখন আয়রার একটু ঠান্ডা লেগেছিল, সেটা আর নেওয়া হয় নাই। তো এখন আমরা খাওয়া দাওয়া শেষ করে বের হওয়ার কিছু সময় আগে আগে এখন আয়রা আর আলিফ বলতেছিল, বাবা এখন আমরা মিল্ক শেক খাবো। তো সেটাই ওরা দুইজনে মিলে শেয়ার করে তারপরে খাচ্ছিল। আসলে পিঠে ভাই বোন হলে এই ঠুকাঠুকি করে আবার মিলে যায়, ওরাও সেরকমই। মনে হয় একজন আরেকজনকে সহ্য করতে পারে না, আবার ঠিকই মিলেমিশে একসঙ্গে খায়। তো খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গিয়েছে, সব প্লেট খালি। আমার খাওয়াই সব থেকে শেষে হয়েছে, কারণ আমি একটু আস্তে খাই। আর খাওয়া শেষে এই জিনিসগুলো আমি হাতে করে নিয়ে আসতে একদমই ভুলি না, কারণ এগুলো সবাই মনে হয় আমার মতোই করে। মাঝে মাঝে তো আমি টিস্যু পেপারে করে মুড়িয়ে তারপরে নিয়ে আসি, তো আজ একটু অল্প করেই নিয়ে এসেছি। তো তারপরে খাওয়া দাওয়া শেষ হয়ে গিয়েছে। এখন হালকা পাতলা মিষ্টি কিছু খাওয়ার জন্য আমরা টেস্টি ট্রিটে ঢুকলাম। তো কি খাবো এটা চিন্তা করতে করতে পরে আয়রা পিঙ্ক কালার একটা কেক দেখে বলল যে, বাবা এই কেকটা কিনো। আসলে যদিও এটা ওরকম পিঙ্ক না, একটু গাঢ় লাল টাইপের, তো এই কালারটাই ওর পছন্দ হয়েছে, ওটাই। ছোট্ট একটা কেক কিনে নিয়ে তারপরে আমরা বাসায় চলে এসেছি। কেকটা বাসায় নিয়ে এসে সবাই মিলে আমরা একটু কেক কাটলাম, বাচ্চাদেরকে আনন্দ দিলাম। ঠিক বার্থডে কেক যেভাবে কাটে সেভাবে হ্যাপি বার্থডে টু ইউ বলে বলে ওদের একটু বিনোদন দেওয়ার চেষ্টা করলাম। যাই হোক, এই ছিল আমার আজকের ভিডিও। এভাবেই আমরা শুক্রবারের একটা দিন সবাই মিলে খুব বেশি মজা করলাম। আর মাঝে মাঝে এমন ট্রিট দিলে কিন্তু মন্দ হয় না।